বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অবৈধ সরকারের সময় সারা দেশে হত্যা গুম এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন কারোই আর কোনো অধিকার নেই। তিনি বলেন, সকল পর্যায়ের মানুষই নিপীড়িত আর নির্যাতনের শিকার, আর এ থেকে উত্তরণে প্রয়োজন ঐক্য ফিরিয়ে আনা। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণতন্ত্রের লেবাসে হত্যা খুন করেই ক্ষমতায় টিকে আছে এই সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়ার সমাবেশের প্রস্তুতি নিয়েই যৌথ সভা করে ঢাকা মহানগর বিএনপি। সভায় বক্তারা বলেন, সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন, আর তাতে ঢল নামবে জনতার। সমাবেশ আমাদের জন্য, দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখন আর গণতন্ত্রের কিছুই অবশিষ্ট নেই, চলছে হত্যা আর নিপীড়ন। আজকে সমগ্র দেশে হত্যা, গুম, নির্যাতন এমন একটা অবস্থায় পৌঁছেছে, এখানে এখন মানুষের কোনো অধিকার নেই। আজকে আমাদের সেই অধিকার ফিরিয়ে আনতে হলে, শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনতে হলে, জনগণের অধিকারকে ফিরিয়ে আনতে হলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, এই সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার প্রমাণ দিয়েছে, কেড়ে নিয়েছে সাধারণ মানুষের স্বস্তি। এই সরকার গণতন্ত্রের লেবাসে মানুষের উপরে স্টিমুলার চালিয়ে টিকে আছে এবং তারা বিগত নির্বাচনগুলোতে প্রমাণ পেয়েছে। সেই মেয়র নির্বাচন থেকে অদ্যাবধি যে নির্বাচন হচ্ছে, আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে এই সরকার জনগণের উপর তাদের কোনো আস্থা নাই। পয়লা মের শ্রমিক সমাবেশে সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত হয়ে হত্যা আর নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।